فهذا الثبات على الدين والاستقامة ليست دواء يؤكل من الصيدلية، وليست ماء أو عصيرا نشربه أو فاكهة نأكلها أو رز نأكله، لا، هذا أمر من الله علينا أن نمتثل أوامره ونجتنب نواهيه. فمن هذه الأوامر والنواهي أننا نتحقق بالتوبة إلى الله وإخلاص العمل لله. فإذا تحقق شرطين أو ركنين أو عاملين، هذا الثبات وهذه الاستقامة، يأتي إلينا عامل الحكمة والحسنى. ثالثا، الحكمة والحسنى. ما هي الحكمة؟ هي علم الحال. وما هي الحسنى؟ مجانبة الشر. فلذلك نحن لابد حتى نكون في الثبات والاستقامة على الدين وعلى نفع العباد والناس أننا نكون بالحكمة والحسنى. وهذه الحكمة والحسنى تأتي بالمشورة، تأتي بسؤال أهل الذكر، بأهل العلم، بأهل الإخلاص، سؤال أهل التوبة والاستغفار. يترسم لدينا عامل الثبات والاستقامة على الدين بالحكمة والحسنى. মেহমান বলেন যে এখলাস এমন কোনো বস্তু না যে আমি ফার্মেসি থেকে একটা ট্যাবলেট এনে খেয়ে ফেললাম আর আমার মধ্যে এখলাস পয়দা হয়ে গেল, অথবা এমন কোনো জিনিস না যে আমি পানির মতো যে আমি টিউবওয়েল থেকে এক গ্লাস পানি পান করলাম আর আমার মধ্যে এখলাস পয়দা হয়ে গেল, অথবা এমন কোনো শরবত না যে শরবত পানি খেয়ে ফেললাম আমার মধ্যে এখলাস তৈরি হয়ে গেল। মানে এখলাস হলো এমন জিনিস যেটা মনের একনিষ্ঠতা একমাত্র আল্লাহর জন্য হয়। আর এটা এরকম দ্বীনের মজলিসের মধ্যে, ওলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসলে আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে এই ইখলাস মানুষের মধ্যে পয়দা হয়। মেহমান বলেন যে এই ইখলাসই হলো সকল সফলতার চাবিকাঠি। আর ইখলাস যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাকওয়া পরহেজগারি যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে তার জন্য সকল সফলতার চাবিকাঠি, হ্যাঁ, সফলতার সকল দরজা খুলে যায়। মেহমান বলেন যে এই যে আমাদের মজলিসগুলো আছে, এটার উদ্দেশ্য এমন না যে এখানে এই মানুষকে জমা করা হবে আর এখান থেকে কালেকশন করা হবে। এটার উদ্দেশ্য এমন না যে এই মজলিসের মধ্যে আসলে আমরা আওলাদে রাসূলকে দেখতে পাবো, এই মজলিসের মধ্যে আসলে আমরা ওলামায়ে কেরামকে দেখতে পাবো। না, আমাদের সকল কিছুর উদ্দেশ্য হলো আমরা যা কিছু করতেছি সকল কিছুর উদ্দেশ্য এটা থাকতে হবে যে সকল কিছুর মাধ্যমে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করব। এটার নামই হলো ইখলাস। فهذا الحكمة والحسنى إذا تحققت وتكاملت مع إخلاص العمل لله، مع الاستغفار والتوبة والإنابة والأوبة إلى الله سبحانه وتبارك وتعالى، أنت الآن تحتاج إلى صحبة صالحة. النبي صلى الله عليه وسلم يقول: مثل الجليس الصالح والجليس السوء كنافخ الكير وحامل المسك. فنافخ الكير إما أن يحرق ثيابك أو تجد منه ريح سوء، وأما حامل المسك إما أن يحذيك أو أن تجد منه رائحة حسنة. فهذا الدين هو اصطفى الله له نبينا محمد صلى الله عليه وسلم، لكن هيأ له البيئة في مكة، أن جعل له خيرة الصحابة سيدنا أبو بكر، عمر، سائر الصحابة الذين كانوا في مكة. فهذا الدين والاستقامة والثبات على الدين يحتاج بيئة تعينك. أنت بمفردك لا تستطيع. أنت تؤمن لا حول ولا قوة إلا بالله، أنت تؤمن إياك نعبد وإياك نستعين. فهذه البيئة هي العون، هي التي تعينك على عبادة الله، وهي التي تستعين بها على عبادة الله سبحانه وتعالى. هي التي تجردك من الحول والقوة. أنا أستطيع أمانع الشيطان، أنا أستطيع أمانع الفتن، أمانع النفس، أمانع الهوى. لا لا لا، إذا لا يوجد معك بيئة صالحة، مدرسة قومية، جماعة المسجد، جماعة إسلامية خالصة لله سبحانه وتبارك وتعالى، أنت لا تستطيع الاستقامة والثبات. মেহমান বলেন যে দ্বীনের উপর ইস্তেকামাত, হিকমত এগুলো একা একা অর্জন করা সম্ভব না। এই দ্বীনের উপর ইস্তেকামাত এবং হিকমত অর্জন করতে হলে আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকতে হয় এবং আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ অবলম্বন করতে হয় এবং একসাথে মুসলমানদের জামাত হইতে হয়। কেউ যদি মনে করে যে আমি একা একাই আমল করব,
আর আমার মধ্যে ইখলাস পয়দা হবে, দিনের উপর আমি অটল অবিচল থাকবো এবং হিকমত অর্জন করবো, এটা মুসলমানদের দ্বারা কখনো সম্ভব না যতক্ষণ না তারা কোনো জামাতের সাথে থাকে। যেমন মুসলমান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যতদিন পর্যন্ত একা একা ছিলেন ততদিন পর্যন্ত ওনার দিন জিন্দা হয়নি। যখন তারা সকলে ঐক্যবদ্ধ হয়েছেন, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবায়ে কেরাম যখন একসাথে হয়েছেন এবং মুসলমানদের জামাতের সাথে নামাজ আদায় করেছেন, তারা সকলে একসাথে যুদ্ধ করেছেন, এইভাবে যখন করেছেন তখন সেখান থেকে দিন জিন্দা হয়েছে। এজন্য মেহমান বলেন যে এই মাদারিসে কওমিয়া এবং উলামায়ে কেরামের সোহবতে যদি আপনারা সমবেত হইতে পারেন, হ্যাঁ একই পতাকা তলে সমবেত হইতে পারেন, তাহলে দ্বীনের উপর অটল আর অবিচল থাকা আপনাদের দ্বারা সম্ভব হবে। فلهذا مختصر نصيحتي لكم يا أحبتي الكرام، هذا المجمع المبارك والقائمين على هذا المحفل المبارك، الله الله في التزام هذه الأربع للثبات والاستقامة على هذا الدين وعلى نفع العباد والبلاد، بأننا نتوب إلى الله ونخلص العمل لله ونسير بالحكمة والحسنى، وأن نختار البيئة الصالحة التي تعيننا على طاعة الله جل جلاله. মেহমান বলেন যে আমরা এই মজলিসের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমরা যদি চারটি কাজ করতে পারি, যে দিনের উপর অটল আর অবিচল থাকতে পারি এবং আমাদের সকল বিষয়গুলো উলামায়ে কেরামের সাথে পরামর্শ করতে পারি, এভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমরা শেষ পর্যন্ত সফলতা অর্জন করব। فلذلك أسأل الله التوفيق والقبول لي ولكم. মেহমান বলেন যে আল্লাহ পাক আমাদের সবাইকেই, আমাকে এবং আপনাদের সবাইকে দিনের উপর অটল অবিচল দান করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।